আমি দেখো চট্টগ্রাম বোর্ড 2024 সালের যে সৃজনশীল, মানে তোমাকে আমি একটা সৃজনশীল করে দিব, তুমি অন্য অন্য যত সৃজনশীল আছে সবই পারবা। শুধু আমার নিয়মটা দেখবা, তুমি গাইড টেস্ট পেপার অন্য কোনো কিছু নিয়মে দেখো না, ঠিক আছে? আচ্ছা, এই যে চট্টগ্রাম তোমার বোর্ড, ঠিক আছে, ওই বোর্ড থেকে আমি কি প্র্যাকটিস করাবো, দেখো সবাই এটা একটু দেখো আগে। এই সৃজনশীলটা কত সহজ। ইউনিকোড কি আমি তোমাদেরকে বলি, যে কোনো বোর্ডে ইউনিকোড কমন পড়তে পারে, কথা কি বুঝছো? ইউনিকোড বলে দিচ্ছি। আচ্ছা, ইউনিকোড কি? ইউনিকোড কি বিশ্বের ছোট বড় যত কোড আছে, মানে যত ভাষা আছে, সকল মানে সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে বলা হয় ইউনিকোড। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে বলা হয় ইউনিকোড। সবাই কি ইউনিকোডের সংজ্ঞাটা বুঝছো? আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে স্যার ডান, ঠিক আছে, যে বুঝতে পারছি। পারলে তোমরা একটা কাজ করবা, ওই ভিডিওটা আপলোড করা থাকবে, সেভ থাকবে, পরবর্তী দেখতে পারবা, ঠিক আছে? তাহলে কি বলছি, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য যে সকল, মানে যে কোড ব্যবহৃত হয় তাকে বলা হয় কি ইউনিকোড। কথা কি বুঝছো সবাই? কথা কি বুঝছো সবাই? ঠিক আছে। এরপরে আমরা যদি বলি যে সাতের পরবর্তী সংখ্যা কত, সাতের পরবর্তী সংখ্যা আমরা জানি আট, কিন্তু 10 কিভাবে হয়, প্রিয় শিক্ষার্থী তোমরা এই টেকনিক আবার শিখিয়ে দিচ্ছি। তুমি যখন দেখবা অস্বাভাবিক নিয়মে যাচ্ছে, মানে সাতের পরে আমরা জানি এক, সাতের পরের সংখ্যা হচ্ছে আট, এক যোগ করলে আট, এটা হচ্ছে আমাদের ভাষা। আমাদের ভাষা মানে হচ্ছে দশমিক ভাষা, বাট ওইটা চলবে না তোমার, মানে তুমি ভাববা এটা আমাদের নিয়মে না, অন্য নিয়মে গেছে। স্যার এখন অন্য নিয়ম তো আর মঙ্গল গ্রহ থেকে আসবে না। অন্য নিয়মটা হচ্ছে তোমার হইতে পারে হেক্সাডেসিমাল, না হয় অক্টাল, না হয় বাইনারি। কথা কি বুঝছো সবাই? অন্য নিয়ম আর আসবে না। আসবে হয়তো কি হেক্সাডেসিমাল, না হয় অক্টাল, নাকি কি বাইনারি, কারণ দশমিক তো আর হবে না। দশমিকে যদি হইতো তখন হয়তো সাতের পরে হইতো কত, আট, সাতের পরে এক যোগ করলে। কিন্তু এখানে বলছে কি তুমি এভাবে, মানে পরীক্ষার হলে টেকনিকটা এভাবে কাটাবা। কথা কি বুঝছো? পরীক্ষার হলে টেকনিকটা এভাবে কাটাবা যে সাতের পরে যদি আট হইতো, হ্যাঁ, সাতের পরবর্তী সংখ্যা 10 আবার কিভাবে হয়, তার মানে আমাদের নিয়ম বাদ দেয়া। এই বিষয়টা হচ্ছে এরকম যে সাতের পরে আট হয়, এটা হচ্ছে দশমিকে, দশমিক আমাদের নিয়ম। কিন্তু সাতের পরে যদি 10 হয়, তুমি ভাববা এটা হয় হেক্সাডেসিমাল, না হয় অক্টালে। এখন টেস্ট করে দেখবা। কথা কি বুঝছো? কথা কি বুঝছো সবাই? তাহলে এখন আমরা দেখি তো, আমরা এখন দেখি, দেখো এই যে সাত, সাতের সাথে তুমি এক যোগ করো। সাতের সাথে কি এক যোগ করো, এখন অক্টালের যোগ করবা, তুমি অক্টালের যোগ করবা। সাতের সাথে 3 যোগ করলে হয় এই 10, এটা হচ্ছে আমাদের নিয়মে, ঠিক না? এটা তো আর হবে না। তাহলে সাত আর এক হচ্ছে আট। এখন আট এখানে বসবে না, আট থেকে আবার আট বিয়োগ করবা। আট থেকে আট বিয়োগ করবা, এখানে অক্টালের যুগ। কথা কি বুঝছো? আট থেকে আট বিয়োগ করলে হয় কত, শূন্য। এখন হাতের কত থাকে, এক, হাতের এক কোথায় থেকে আবার আসবে, এই যে একবার আট বিয়োগ করছো এটাই এক। কথা কি বুঝছো? যদি আট একবার বিয়োগ করো তাহলে তুমি সামনে এক বসিয়ে দেবো, বাস কাজ শেষ। কথা কি সবাই বুঝছো? তার মানে এটা কোন পদ্ধতিতে? এখন বলবা যে সাতের পরে 10 হয় অক্টাল পদ্ধতিতে। সাতের পরে 10 হয় কিসের পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। এখন তোমাদেরকে আমি সিস্টেমটা বলে দেই, যে তুমি পরীক্ষার হলে কিভাবে লিখবা, জাস্ট এটা মানে আইসিটি কিন্তু বানিয়ে কোনোদিন লিখলে হবে না। কথা বুঝছো? যদি সঠিকটা না হয়। যারা আসছো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে বলবো পারলে একটা শেয়ার করে দিও। সো দেখো, তুমি বলবা যে সাতের পরবর্তী সংখ্যা, এই যে লিখবা এইভাবে, সাতের পরবর্তী সংখ্যা, সাতের পরবর্তী সংখ্যা, সাতের যে পরবর্তী সংখ্যাটি 10 হয়, 10 হয় কিসের পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম, ওইটা দেখছো, অক্টাল পদ্ধতিতে। বাস কাছে এতটুকু যদি তুমি ধরতে পারো তাহলে 1 নাম্বার এটার জন্য। কথা কি বুঝছো? এখন পরে তুমি ব্যাখ্যাটা দিয়ে দিবা। কি ব্যাখ্যা দিয়ে দিবা? এই যে দেখো, সাতের সাথে এক যোগ করবা, তখন হয় 10। বাস, এটা হচ্ছে অক্টাল পদ্ধতিতে। এটার জন্য 1 নাম্বার দিবে টিচারে, আর এটার জন্য তোমাকে 1 নাম্বার দিবে, টোটাল হচ্ছে 2 নাম্বার। এখন কেউ যদি এখানে আবিজাবি লেখে তাহলে কি হবে? সঠিক কথা লিখতে হবে আগে। কথা কি বুঝছো? এখন আমরা, এটা হচ্ছে অনুধাবন। আমরা এখন যাই, দেখো 3 নাম্বারে কি বলছে। 3 নাম্বারে কি বলছে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে। ক্রিকেট টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচে খ খ দলের ফারহান, ওয়াহিদ, নাফিস 3 জন ব্যক্তি। তো এখানে বলছে ফারহান, এখন বলছে দেখো ফারহানের গড় রান কি প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। এখন যারা হচ্ছে প্রশ্নটা হাতে নিছে চট্টগ্রাম বোর্ড 2024-এর, তখন বলছে যে স্যার প্রচলিত সংখ্যা পদ্ধতি কি আবার? প্রচলিত, আমি স্টুডেন্টদেরকে বারবার এই কথাই বলি, প্রচলিত মানে আমাদের ভাষা, আর আমাদের ভাষায় মানে ডেসিমেল, মানে দশমিক। কথা কি বুঝছো সবাই? যদি তোমাকে বলে প্রচলিত, হ্যাঁ,
প্রচলিত সংখ্যা পদ্ধতি কোনটা বলো তো? সবাই একটু কমেন্টে বলো যে প্রচলিত সংখ্যা পদ্ধতি কি? দশমিক। কথা কি বুঝছো? প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে কি? দশমিক। এখন তুমি দশমিকে কি সিস্টেমে নিবা? তুমি দশমিকে কি সিস্টেমে দেখো, আমি বলেছিলাম একটা টেকনিক মনে রাখো, যদি তোমাকে দশমিকে বলে তাহলে বৃত্তি দ্বারা গুণ। দশমিকে বললেই বৃত্তি দ্বারা গুণ। যদি তোমাকে ডি বলে, দশমিকে বললেই, হ্যাঁ, দশমিকে বললেই কি দ্বারা গুণ? তার ভিত্তি দ্বারা গুণ। তার ভিত্তি দ্বারা গুণ। কথা কি বুঝছো সবাই? দশমিকে বললেই তার ভিত্তি দ্বারা গুণ। সবাই এটা কমেন্টে লিখো। দশমিকে বললে তার ভিত্তি দ্বারা গুণ, দশমিকে বললে তার ভিত্তি দ্বারা গুণ। এখন তুমি খুব সহজে অঙ্ক করতে পারবা। তাহলে তুমি কিভাবে সাজাইবা পরীক্ষার হলে একটু দেখো। তুমি লিখবা, দেওয়া আছে, তুমি লিখবা কি, এই যে দেখো কিভাবে শুরু করবা একটু দেখো। এই যে 3 নং লিখবা, তুমি লিখবা উদ্দীপকে। কি লিখবা? উদ্দীপকে। যদি উদ্দীপকে লেখো তাহলে আর দেওয়া আছে লিখার দরকার নেই। উদ্দীপকে যদি লেখো তাহলে দেওয়া আছে লিখার দরকার নেই। ঠিক আছে? উদ্দীপকে ফারহানের গড় রান, জাস্ট এটা লিখবা আগে। গড় রান কত? এখানে কত দেওয়া আছে দেখো, ফারহানের কোনটা হবে? ফারহানের এখানে কোনটা হবে বলো তো? উদ্দীপকে ফারহানের গড় রান কি হবে? জাস্ট আমরা আগে একটা করি। আমরা আগে একটা করি। তুমি এখানে যদি 4D থাকে, ধরো আমি ধরে নিলাম প্রথম 4D। হুম, শুরুতে আছে 4, পরে হচ্ছে ডি। এটা কিসে আছে? হেক্সাডেসিমেলে। জাস্ট এটার কাছে আগে করো, এটার কাছে আগে করো। এখন এটাকে দশমিকে নিবা তুমি এভাবে, যেটাতে নিবা এটা প্রশ্নবোধক দিবা। এখন বুঝো এবার, এইটাকে যদি তুমি দশমিক কেউ যে কোনো সংখ্যাকে তুমি যদি দশমিকে নাও, শুধু এটা না, দশমিকে তুমি যে কোনো সংখ্যাকে নেও, হ্যাঁ, দশমিকে যে কোনো সংখ্যা নেই, এই তার ভিত্তি দ্বারা গুণ। তার তার ভিত্তি কত? দেখো 16। তাহলে 4কে প্রথম 16 দ্বারা গুণ দাও, মাঝখানে প্লাস। ডি কে আবার 16 দ্বারা গুণ দাও, মাঝখানে প্লাস। এরপরে এটার উপরে পাওয়ার বসাবা। তাহলে পাওয়ার কোনটার উপর বসাবা? দেখো তো, পাওয়ার বসাবা হচ্ছে যে ভিত্তি দ্বারা গুণ দিয়েছিল, এই যে এটার উপরে পাওয়ার বসাও। তাহলে এখানে কত আছে বলো তো? এই যে প্রথম 0, তারপর 1। এ পর্যন্ত কি বুঝছো কিনা আমাকে সবাই একটু কমেন্ট করো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 1 থাকে, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 1 থাকে, ওই 1 কে তুলে দিবা, তার মানে ওই সংখ্যাটাই দেখবে। তাহলে 16 ইন্টু কত? 4, কত হচ্ছে? 64 প্লাস প্লাস ডি মানে কত? আমি বলেছিলাম তোমাদেরকে, এ মানে 10, বি মানে কত? 11, সি মানে কত? 12, ডি মানে কত? 13। ঠিক আছে? ই মানে কত? 14, এফ মানে কত? 15। হয়েছে? বাস। তাহলে দেখো তো ডি মানে কত? 13। ডি মানে 13 হয়েছে। তাহলে যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে, এর মান কত হয়? মান কত হয়? 1। এর মান হয় কি? 1। তাহলে দেখো এখানে যদি 1 হয় আর 13-র সাথে যদি তুমি গুণ করো, তাহলে 13 কে 13, বাস কাছে এই দুইটা যোগ করে দাও, তাহলে ফারহানের কি হয়ে যা? ঘর রান দশমিক পদ্ধতিতে হয়ে যায় অটোমেটিক করে। কত হয়? 77। উত্তর কিন্তু শেষ। কথা কি বুঝছো? বাস। এখন দেখো, এই যে ওয়াহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যুগের মাধ্যমে পার্থক্য। ঠিক আছে? মানে যুগের মাধ্যমে নির্ণয় করে দেখাই তার। এই অঙ্কটা আমি বলছি যে কোনো বোর্ডে থাকবে, 100% গ্যারেন্টি দিচ্ছি। পরীক্ষা দিয়ে পরে মিলেও। ঠিক আছে? প্রথম থেকে আবার বুঝাবো, ভিডিওটা পরে দেখে নিলে চলবে। সো এই অঙ্কটা আজকে আমরা সলভ করাবো। এখন যখন তোমাকে বলবে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, যখন তোমাকে বলবে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, যারা টেকনিকের কিছুই বুঝো নাই, পরবর্তীতে ভিডিওটা দেখলে অটোমেটিক বুঝবা। ভিডিওটা তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো তোমার আইডিতে, পরবর্তীতে দেখে নিবা, অটোমেটিক পারবা। যদি না পারো তখন বলিও, 100% পারবা, গ্যারেন্টি দিচ্ছি। ঠিক আছে? সো যখন বলবে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, এখানে দেখো দুইজন ব্যক্তির নাম আছে। এই দুইজন ব্যক্তির রানকে তুমি দশমিকে আগে নিবা। ঠিক আছে? দুইজন ব্যক্তি। তাহলে দেখো অহিদের কত আছে? এই যে দেখো, এখন তোমাকে আমি এই ক্যালকুলেটরে এখন পারবা সবাই। এখানে দেখো, এই অহিদ হচ্ছে 127, এটা অক্টালে আছে। আর এইটাই যে নাফিজের আছে, এটা হচ্ছে বাইনারিতে আছে। এটা কিসে আছে? এটা বাইনারিতে আছে। এটা কিন্তু ওয়ান না, এটা হচ্ছে টান একটা। ঠিক আছে? বাইনারিতে আছে। এখন এই দুইজনেরটা আগে দশমিকে নিবা তুমি। সো তুমি পরীক্ষার হলে যেভাবে সাজিয়ে লিখবা, জাস্ট আমি এইভাবে দেখাচ্ছি তোমাকে। তুমি পরীক্ষার হলে যেভাবে সাজিয়ে লিখবা, প্রথমেই লিখবা হচ্ছে কি জানো? প্রথমেই লিখবা যে দেওয়া আছে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই লিখবা দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে এই যে দেখো ওয়াহিদের গড় রান। ঠিক আছে? এখানে লিখবা ওয়াহিদের গড় রান। তো ওয়াহিদের গড় রান যে আছে, এটা কত আছে এখান থেকে দেখে লিখবা। 127। 127 কিসে আছে? এটা অক্টালে আছে। তুমি কিসে নিবা? এটা দশমিকে নিবা। জাস্ট এই যে দেখো তো, এখন
এখন কি তুমি ক্যালকুলেটর এটা পারবা না? এটা দেওয়া আছে, তুমি নিবা কিসে? দশমিকে, অটোমেটিক ভাবে পারবা। এখন ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা? ক্যালকুলেটর ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা দেখাচ্ছি আমি তোমাদেরকে। এইটাকে ভিত্তি দ্বারা গুণ করো, এটাকে তুমি ভিত্তি দ্বারা গুণ করে দাও। তাহলে ভিত্তি দ্বারা গুণ করলে কত দ্বারা গুণ করবা? 8 দ্বারা গুণ। দেখো এইভাবে হয় কিনা। প্রথম 1 কে তুমি, এই যে 1 কে গুণ করো হচ্ছে 8 দ্বারা, এটা কাটা। 1 কে গুণ করো হচ্ছে 8 দ্বারা, মাঝখানে প্লাস। 2 কে গুণ করো হচ্ছে 8 দ্বারা, মাঝখানে প্লাস। 7 কে গুণ করো 8 দ্বারা। এখন পাওয়ার বসাবা এই যে এটার উপরে, 8 এর উপরে। 0 1 2, বাস কাজ শেষ। এখন 1 বাদ, 8 এর বাস করতে গেলে 8 2টা 8 টা 64, জাস্ট 64 লিখো প্লাস। এরপরে দেখো 8 দোকানে কত? 16। আর এটা কত হবে? যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে এর মান 1, তাহলে এটার মান 1, আর সাথে কি 7, এখানে 7। এখন সবগুলো যোগ করে দিলে হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি তুমি সবগুলো কি করো, যোগ করো, তাহলেই হয়ে যাবে। তাহলে সবগুলো যোগ করে আমাকে জানাও কমেন্ট বক্সে কত হয়েছে। সবগুলো যোগ করে আমাকে জানাও কমেন্ট বক্সে কত হয়েছে। সবগুলো যোগ করলে কত হয়েছে এটা জানাও। ঠিক আছে, 87 হয়েছে। কত হয়েছে? 87। এটা হয়েছে দশমিকে, বাস। তাহলে কি বুঝছো? এখন 87 স্যার অনেকে বুঝবে না স্যার, 87 এটা এটা লিওন মিয়া স্যার কিছু বলেন নাকি? কি বলবো বলো, অনেকই হয়েছে, এটা 87 হয়ে গেছে। এখন এইটা হচ্ছে অঙ্ক ছাড়া তুমি ক্যালকুলেটরে কি পারবা। এখন আবার টেকনিক শিখাচ্ছি। এই যে ক্যালকুলেটর বাটন দেখো, কি করবা? শিফট, শিফটে না, প্রথম মোড বাটনে দুইটা ক্লিক করবা। দুইটা ক্লিক করার পর তুমি হচ্ছে বেজে নিবা। আগে বেজে নেওয়ার জন্য এই যে 3 তে ক্লিক করবা। বাস আমি 3 তে ক্লিক করে দিলাম। 3 তে ক্লিক করলে বেজে হয়ে গেছে। সো এখন 127 তুলো, 127 তুলো। এই যে 127 তুলছো। 127 তোলার পর 127 কিসে আছে আগে এটা দেখবা। অক্টালে আছে, তাহলে এটাকে আগে অক্টালে নিবা। এটা আগে কি? অক্টালে। তাহলে অক্টালের জন্য কি করতে হবে? তোমাকে এই অক্টাল বাটনে ক্লিক করে সমান একটা চাপ দিতে হবে। বাস, দুইটা কাজ শেষ। এখন অক্টালে এটা গেছে। এখন তোমার কিসে দরকার? দশমিকে। এখন তুমি শুধু দশমিকে ডেসিমেলে ক্লিক করলেই আসে পড়বে। দেখছো হয়েছে কি? সবাই কি বুঝছো এটা? বাস, চলে আসছে, অটোমেটিক চলে আসছে, অটোমেটিক চলে আসছে। তাহলে একটা আমরা মাত্র নিলাম ওয়াহিদের রান। এভাবে তুমি ওয়াহিদের পর কি নাফিজের যে রানটা আছে এটা নিবা। তাহলে নাফিজের, এখন লিখবা আবার, আবার নাফিজের গড় রান। কার দেওয়া আছে এটা? নাফিজের, নাফিজের গড় রান। তাহলে নাফিজের যে গড় রান দেওয়া আছে এটা কত দেওয়া আছে? দেখে দেখে তুলবা। প্রথম হচ্ছে 10, তারপর হচ্ছে 1,000,1। এটা কিসে আছে? বাইনারিতে। কিসে নিবা? দশমিকে। এইটাও তুমি 1 সেকেন্ডে পারবা। এই যে এখন আমি ক্যালকুলেটরের মাধ্যমে করাচ্ছি এটা। এই যে তুমি আগে এটা তুলো, দেখো আমি তুলছি। এই যে প্রথম 1,000,1,000,000, আবার 1, ঠিক আছে? এটা কিসে আছে? বাইনারিতে। তাই বাইনারিতে চাপ দিয়া একটা সমানে চাপ দাও, শেষ। এখন কিসে নিবা? দশমিকে। এখন তুমি শুধু এই দশমিকে ক্লিক করলেই কত হয়েছে? 81 হয়েছে। সবার কি উত্তরটা মিলছে? দেখো তো, 81। সবাই কি উত্তর কি হয়েছে? দেখো তো, সবাই একটু দেখো। এই যে দেখো, এখানে কত আছে? 1, ওইটা বাদ। 1 কে প্রথম 2 দ্বারা গুণ, পরে আবার কত আছে? 0, 0 কে আবার 2 দ্বারা গুণ, ঠিক আছে? আবার আবার 1 আছে, 1 কে 2 দ্বারা গুণ, ঠিক আছে? এরপরে দেখো, এখানে দেখো কি আছে? 0, আবার 0 কে 2 দ্বারা গুণ, আবার 0 কে 2 দ্বারা গুণ, আবার 0 কে 2 দ্বারা গুণ। তাহলে কয়টা জিরো আছে? একটা জিরো হইতো, ওই সময় কি হইতো? কম হয়েছে। আবার প্লাস, এদিকে জায়গা হবে না, 1 কে আবার 2 দ্বারা গুণ। এখন পাওয়ার বসাও, ঠিক আছে? তাহলে এখন পাওয়ার যদি বসাও, এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এই তো এখন মিলবে। এখন দেখো কি হয়েছে? এখানে কত হবে? 64। 64 প্লাস এইটার মান হচ্ছে 0, প্লাস 16, প্লাস এখানে আবার 0। কয়টা জিরো? এখানেও 0, এটাও 0, এটাও 0। তাহলে কয়টা জিরো হয়েছে? 3টা। আর এখানে কি হবে? যে কোনো সংখ্যার পাওয়ার যদি 1 থাকে, বা পাওয়ার যদি 1 থাকে তখন ওই মানটাই, আর যদি পাওয়ার 0 থাকে তাহলে 1 হয়। তাহলে 1 একে 1। বাস, এখন এবার যোগ করে সবাই দেখো মিলছে কিনা। এখন সবাই যোগ করে দেখো মিলছে কিনা। এখন মিলাও, এখন মিলছে কিনা। জাস্ট 81 হয়েছে, বাস। তাহলে সবাই বলো, সবার কি হয়েছে এটা? এই যে দেখো সবাই, ওয়াহিদের
এই ওয়াহিদের গড় রান কত হয়েছে? 81। বলছি এই অঙ্কটা পারলে, হুম, এই অঙ্কটা পারলে, এই অঙ্কটা পারলে তুমি অনেকগুলো অঙ্ক পারবা, অনেকগুলো অঙ্ক পারবা। আচ্ছা, এরপরে নাফিজের কত হয়েছে? 81। ওয়াহিদের 87, আর নাফিজের কত? এখন বলো তো সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 87। এখন সবচেয়ে বড়টাকে, যাদের মিলছে একটু কমেন্টে জানো। তুমি একটা কাজ করবা, দেখো এই 87, 87 যেটা আছে, তুমি এইটাকে লিখবা 87, একে 2 এর পরিপূরক করবা, লিখবা 87 এর বাইনারি মান। 87 এর কি? বাইনারি মান। এখন 87 এর বাইনারি মান কিভাবে আবার বের করবা? 87 এর বাইনারি মান টেকনিকে বের করতে পারবা। 87 এর বাইনারি মান টেকনিকে বের করতে পারবা। তাহলে এখন দেখো উল্টাভাবে বের করবা। এই যে আমি যে বেস বাটন আছে, বেস বাটন কিন্তু এভাবেই রাখছি, ঠিক আছে? বেস বাটন কি আমি এভাবেই রাখছি। তোমরা কি করবা দেখো, এই যে 87টা তুলবা, এই যে 87 তুলছো, তোলার পর এটা যেহেতু 87 দশমিকে আছে, দশমিক থেকে এখন বাইনারিতে নিবা। তাহলে দেখো তুমি ডেসিমেলে একটা ক্লিক করবা আর সমান একটা চাপ দিবা, বাস কাজ শেষ। এখন তুমি কিসে দরকার? এটা বাইনারি, দিয়ে যে বাইনারিতে ক্লিক করবা। তাহলে কত হয়েছে দেখো তো? 87 এর বাইনারি মান 1010। এই যে দেখো 1010,111, বাস কাজ শেষ। কথা কি বুঝছো? বাইনারি মান অন্যভাবে করার দরকার নাই, অন্যভাবে করার দরকার নাই, অন্যভাবে কি করার দরকার নেই। ওইটা হচ্ছে ইউটিউবে পাওয়া যাবে না, ওইটা ফেসবুকেই পাবা, ওইটা ফেসবুকেই পাবা। যদি দেই ইউটিউবে আবার এডিট করে দিতে হবে, হয়তো সময়ের দরকার। কথা কি বুঝছো সবাই? তাহলে এই যে বাইনারি মান এখন লিখবা 8 বিট রেজিস্টারে। তুমি কি লিখবা এখন? 8 বিট, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টারের জন্য। এখন এখানে কয়টা বিট আছে দেখো তো, একটা অঙ্ক ভালো করে বুঝো, হাজার হাজার অঙ্ক পারবা। তাহলে এখানে কয়টা বিট আছে? 2 4 6, 2 4 6, 7টা বিট আছে। এখন 8 বিট কিভাবে সাজাবা? তুমি এখানে যে 7টা আছে সামনে দিয়ে একটা শূন্য দিবা, আর বাকি যা আছে তাই লিখবা। 1010,111, বাস কাজ শেষ। 8 বিট হয়ে গেছে। গণে নিবা সুন্দর করে, 2 4 6 8 হয়েছে কিনা। এখন 87কে মানে বড় সংখ্যাটাকে এই পর্যন্তই রাখবা, তোমার কাজ শেষ। এখন আবার লিখবা আবার। এখন তুমি কাজ করবা কোনটার জানো? এই যে তোমাকে আরেকটা বলছিলাম, তোমাকে যে আমি আরেকটা বলছিলাম যে 87 আর আর পাইছি কত? 81। এই 81কে 2 এর পরিপূরক বলবা। এখন 2 এর পরিপূরক যারা না পারে, 2 এর পরিপূরক যারা না পারে, এখন 2 এর পরিপূরক সে পারবে, ঠিক আছে? 2 এর পরিপূরক শিখেছে এবার। এখন তুমি করবা কি? লিখবা আবার 81 এর বাইনারি মান, 81 এর বাইনারি মান, 81 এর কি? বাইনারি মান। সো 81 এর বাইনারি মান কত হবে? এখন আবারও এই টেকনিকে বের করবা, ক্যালকুলেটরে, ঠিক আছে? ওইভাবে দরকার নেই, তোমার ঝামেলা হবে। তুমি লিখবা 81, এই যে 81 লিখছো, লিখার পর কি করবা? ডেসিমেলে একটা ক্লিক করবা আর সমান একটা চাপ দেবা, এতটুক কাজ। এখন দশমিক এটা গেছে। এখন তুমি কি নিবা? এটা বাইনারি দরকার, তাই তুমি বাইনারিতে ক্লিক করে দেবা। এই যে দেখো বাইনারি কোথায় আছে, এই যে এটা, একটা ক্লিক করে দাও, হয়ে গেছে, বাইনারি মান চলে আসছে। তাহলে এটা কত আসছে? আবার একটা টেকনিক বুঝিয়ে দিই তোমাদেরকে, প্রশ্নতেই আছে, ঠিক আছে? এই যে আমরা তো নাফিজেরটা নিব, যাদের বুদ্ধি আছে, যারা প্রশ্ন থেকে উত্তর নিতে পারবে। যেমন ইংলিশ সেকেন্ড পার্টের মতো আমি বলছিলাম, প্যারাগ্রাফ যদি কমন না পড়ে পরীক্ষায় যাওয়ার, মানে তোমাদের পরীক্ষা 10টা দিকে, আমি সকাল 8টা দিকে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, যে যারা হচ্ছে প্যারাগ্রাফ কমন না পড়বে প্রশ্ন দেখে বানিয়ে লিখবা। আর ওইটাই সরাসরি আসছে ঢাকা বোর্ডে, কি হয়েছে যে উত্তর প্রশ্নেতেই আছে প্যারাগ্রাফে। যারা আমার কথা শুনছে এবং বুদ্ধি কাটাইছে তারা অটোমেটিক লিখতে পারছে, আর বাকিরা বসে আছে। ঠিক এরকম ভাবে দেখো এখানে কি বলছে, এইটার এইটার দশমিক মান কত কি পাইছি আমরা? এই নাফিজের পাইছি 81, কিন্তু তার তো বাইনারিতে দেওয়া আছে। তার মানে নাফিজের বাইনারি মান এত। এখন আবার উল্টা হবে, এখান থেকে প্রশ্ন থেকে দেখে লিখবা। কথা কি বুঝছো? প্রশ্ন থেকে তুমি দেখে দেখে লিখতে পারবা। তাহলে লিখো সবাই, এর বাইনারি মান 10, ঠিক আছে? তারপর হচ্ছে 1,000,1, 2 4 6, 2 4 6, 7টা এখন দেওয়া আছে। এখন 7টায় তো আর কাজ হবে না, তোমার দরকার কয়টা? 8টা। তাহলে লিখবা কি আবার? 8 বিট রেজিস্টারের জন্য, ওই যে ওইটার মতোই লিখবা 8 বিট। সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, কারণ এখন হচ্ছে তোমার কি, যে 2 এর পরিপূরক যারা না পারো এখন বুঝতে পারবা, ঠিক আছে? ইম্পর্টেন্ট অঙ্ক এখন। এখন দেখো তাহলে এটা কি হবে, 2 4 তো সামনে দিয়ে একটা শূন্য দাও, আর যা আছে তাই লিখো তুমি, বাস কাজ শেষ। সবাই কি বুঝছো নাকি? এই পর্যন্ত শেষ। এখন লিখবা একের পরিপূরক, এই যে এখন বুঝো, একের পরিপূরক,
একের পরিপূরক। সো একের পরিপূরক কেমনে করতে হয়? একের পরিপূরক একদম সোজা, তুমি হচ্ছে 8 বিটকে উল্টা ভাবে লিখবা, মানে উল্টা ভাবে মানে 0 থাকলে 1, 1 থাকলে 0। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো, এই যে 0 থাকলে 1, 0 থাকলে 0 থাকলে 1, আর 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, নিচে নিচে লিখবা 1 থাকলে 0, বাস কাজ শেষ। এটাই হচ্ছে কি, এইগুলাই হচ্ছে আহ এখানে একজন কমেন্ট করছে 610 টাকার কোর্সে ভর্তি হয়েছিল কিন্তু ভিডিও দেয় নাই। ও কোথায় থেকে আসছে? মঙ্গল গ্রহ থেকে মনে হয় আসছে। এমন কোনো স্টুডেন্ট নাই যে কোর্সে ভর্তি হয়েছে ভিডিও দেয় নাই। কথা কি বুঝছে সবাই? যারা কোর্সে ভর্তি হয়েছে তারা কিন্তু অটোমেটিক জানে এটা। বাস, এগুলো অযথা তোমাদেরকে সময় নষ্ট করার জন্য আসছে। আচ্ছা, এখন দেখো কি বলছি। একের পরিপূরক একদম সহজ, তুমি হচ্ছে 8 বিটকে বিপরীত ভাবে লিখবা। 8 8 বিটকে কি করবা? বিপরীত ভাবে লিখবা। 8 বিটকে বিপরীত ভাবে লিখবা। তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0, এটাই বিপরীত। কথা কি বুঝছো? কথা কি বুঝছো সবাই? বাস, এরপরে তুমি কি করবা, একের পরিপূরকের সাথে নিচের লাইনটার সাথে তুমি এই যে একদম শেষে 1 যোগ করে দিবা, তাহলেই হয়ে যাবে 2 এর পরিপূরক। এই যে একটা সুন্দরভাবে টান দিবা। বাস, এখন বাইনারি যুগ চলে আসছে। বাইনারি যুগ কারা কারা পারো? এখন এটার সাথে এটা যুগ, একদম টেকনিক শিখে দেয়। 0-র সাথে 1 যোগ করলে 1ই হবে, 0-র সাথে 1 যোগ করলে 1ই হবে, ঠিক না? 0-র সাথে 1 যোগ করলে 1ই হবে। বাকি আর কিছু হাতের থাকে না, যা আছে তাই বসিয়ে দেও। এই যে 1 আছে 1এই, আবার 1 আছে 1, আবার 1 আছে 1, 0, আবার 1 নিচে নিচে বসাবা, 0, 1, বাস কাশের। এটার নামই হচ্ছে লিখবা 2 এর পরিপূরক। এই যে এখন কি সবাই কি বুঝছো একের পরিপূরক কি আর 2 এর পরিপূরক কি? সবাই কি বুঝতে পারছো একের পরিপূরক আর কি, 2 এর পরিপূরক কি? একের পরিপূরক আর 2 এর পরিপূরক কি সবাই বুঝতে পারছো? এই পর্যন্ত আবার ক্লিয়ার দেখো। তার মানে তোমার কাজ হচ্ছে প্রথম দুইটাকে দশমিকে নিবা, নেওয়ার পর বড়টাকে 8 বিট করবা এবং ছোটটাকে 2 এর পরিপূরক করবা। এরপরে অঙ্ক শেষ। এখন শুধু বাইনারি যোগ করে দিবা। কোনটা যোগ করবা দেখো, এই যে দেখো, এখানে একটু লিখবা। দেখো, তুমি যখন লিখছিলা, এই যে দেখো 87, 87 এর 87 এর এই যে দেখো 8 বিটের রেজিস্টারের জন্য, মানে 8 বিট মানটা লিখবা এখানে। এই যে 87 লিখে সমান দিয়ে 8 বিট মানটা লিখবে। এই যে এখান থেকে আমি লিখতেছি 0, 1, আবার 0, 1, আবার 0, 111, বাস কাজ শেষ। এটা কোনটা লিখবে? এই মান কোনটা? এটা হচ্ছে কি 8 বিটের, এই যে 87-র 8 বিটের মান, বাস একটা লিখছো। আচ্ছা, এরপরে দেখো এখানে হচ্ছে 81, 81-র 2 এর পরিপূরকের, এই যে এটা 81, এটার 2 এর পরিপূরক কোনটা? এই যে নিচেরটা। 81 এর 2 এর পরিপূরক, অর্থাৎ বড়টার 8 বিট লিখবা আর ছোটটা 2 এর পরিপূরক লিখবা। এতটুকুই কাজ, এটা নিচে নিচে লিখবা। কথা কি বুঝছো? বাস, এখন যারা যারা পারো এটা করে দেখাও আগে আমাকে, ঠিক আছে? এর নিচে নিচে লিখো, এই যে এইটাই এর নিচে নিচে লিখবা। তাহলে প্রথম কি 10, 10, ঠিক আছে? সুন্দর করে দেখে দেখে বসাবা। যদি একটু ভুল করো তাহলে তোমার অঙ্ক শেষ। আর তোমার অঙ্ক কি হয়েছে কি হয়েছে না তুমি নিজেই বলতে পারবা, সরাসরি বলতে পারবা। এর এই অঙ্কর একটা টেকনিক আছে, ঠিক আছে? এই যে এটা নিচে নিচে বসাও, তাহলে প্রথমে 10 বসাও, ঠিক আছে? পরে আবার 10 বসাও, পরে আবার 4টা 1, বাস কাজ শেষ। বসানোর কাজ শেষ। এখন যোগ করে দাও। যোগটা কিভাবে করবা? এই দুইটা যোগ করবা। এটাই বাইনারিতে, মানে বাইনারি বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা হয়। তাহলে দেখো 1 আর 1 কত, টেকনিক আমি শিখিয়েছিলাম যারা পারছো। অথবা আরেকটা টেকনিক আছে, বাইনারির যোগ তুমি করতে পারবা। অথবা কি আরেকটা টেকনিক আছে। আচ্ছা, ওই টেকনিকটা হয়তো সময় বেশি লাগবে, আমি এটাকে শেষ করি। প্র্যাকটিক্যালি বুঝাই। 1 আর 1 যোগ করলে 10, বাইনারির ক্ষেত্রে বলেছিলাম 10-এর শূন্য হাতের আছে 1, আবার 1 আর 1 10, আর হাতের 1 11, 11-র 1, আবার হাতের আছে 1, ঠিক আছে? আবার দেখো 1 আর 1 10, আর 1 হাতের 1 11, আবার 11-র 1 হাতের আছে 1। এখানে একটা 1 আছে আর একটা 1 আবার হাতের, দুইটা 1 হইলেই 10, 10-এর শূন্য হাতের আছে 1, ঠিক আছে? আবার দেখো হাত, এখানে একটা 1 আছে, হাতের 1 1 আসবে, তাহলে 10, 10-এর শূন্য হাতের আছে 1, আবার একটা আছে হাতের একটা হবে, দুইটা 1 হইলেই 10, ঠিক আছে? দুইটা 1 হইলেই 10। আবার এখানে একটা আছে, আবার হাতের আসবে 10, ঠিক আছে? এখানে একটা আছে, আবার হাতের আসবে, তো এখানে তো 10 পুরাটাই বসাইতে হবে, বাস কাজ শেষ। কথা কি বুঝছি সবাই? এখন আমরা একটু দেখি। এখন তোমাদের যে কাজটা করতে হবে পরীক্ষার হলে, এই যে এটা 2, 4, 6, 8 অতিরিক্ত যে বিটটা থাকবে এটার নাম হচ্ছে ক্যারি বিট, CARR ক্যারি বিট, এভাবে লিখে দিতে হবে। আর এই যে 8 নাম্বার বিটটার নাম হচ্ছে সাইন বিট, SIGN, সাইন বিট। এটার নাম কি? সাইন বিট, ছিন্ন বিট। কথা কি বুঝছো? আর এই দিকে তুমি বিয়োগ করে দেখো, আচ্ছা এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। কারণ কি, যেটাকে 2 এর পরিপূরক করবা এটা অটোমেটিক ভাবে কি হয়ে যা, এটা অটোমেটিক ভাবে 2 এর মানে বিয়োগ হয়ে যায়, মাইনাসের হয়ে যায়। কথা কি বুঝছো? তার মানে 87 থেকে যদি 81 বাদ দাও কত থাকে? 6 থাকে। আর এই দিকে তোমার উত্তরটা হবে, তুমি সুন্দর করে যে সাজিয়ে লিখবা। এই যে প্রশ্নে কি বলছেন,
এই ওয়াহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যুগের মাধ্যমে। তাহলে উত্তরটা লিখবা এটা বাদ দেয়া, এই ওয়ান বাদ দিয়ে এখান থেকে পুরোটা উত্তর হবে। তাহলে উত্তর আমরা যদি লিখি তাহলে কত হচ্ছে দেখো তো, 0 2 4 5টা জিরো, তাহলে 5টা জিরো লেখো, 5টা জিরো লিখলাম। এরপরে হচ্ছে 1 1 0, উত্তর হচ্ছে এটা বাইনারিতে। কিন্তু দেখো সামনে দিয়ে জিরো দেওয়ার দরকার নেই, কেউ যদি এই পর্যন্ত লেখে তাহলে হয়ে যাবে। কথা কি বুঝছো? সুন্দর করে সাজিয়ে জাস্ট লিখে দিবা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা কার কার 100% হয়েছে আমাকে একটু আবার কমেন্টে জানাও।